খোদার মুখলুকাত সকলের প্রিয় নবী তুমি সরওয়ার কায়নাত বিধাতা তোমায় করিল সৃজন গড়িল পৃথিবী এ গগন পবন বিধাতা তোমার করিল সৃজন গড়িল পৃথিবী গগন পবন যা কিছু সৃষ্টি সবই তব নামে ওহে বাগে জান্নাত সকলের প্রিয় নবী তুমিও সরওয়ার কায়নাত ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মুখলুকাত সকলের প্রিয় নবী তুমি সরওয়ার কায়নাত সকলের আগে এ জগতের প্রভু সৃজিল তোমার নূর সকলের আগে জগতের প্রভু সৃজিল তোমার নূর তব আগমনে তাই ভুবনে আধার হইল দূর বিধাতার পাশে লেখা তোমার নাম বিধাতার পাশে লেখা তব তোমার নাম গাছে গাছে পাখিরা গায়ে তব গান দরুদ পড়েছি শোনো হে নবী তব উম্মত প্রিয় তোমার সকলের প্রিয় নবী তুমি সরওয়ার কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم
যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, নবী তার উম্মতকে ভালোবাসে, উম্মত তার নবীকে ভালোবাসে। এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুইটি ভালোবাসার মধ্যে সবচেয়ে কোন ভালোবাসার দাম বেশি আপনারাই বলতে পারলেন না তো? আরেক সহজ উদাহরণ আপনাদের কাছে দেই, মাথায় রাখবেন এবং বলার চেষ্টা করবেন। মনে করুন একটি পিতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান পিতাকেও ভালোবাসে। এবারে আপনারা বলুন, এই পিতা আর সন্তানের ভালোবাসার মধ্যে সবচেয়ে কোন ভালোবাসাটা সবচেয়ে দামি? বলতে পারলেন না? শুনে রেখে দিন, সবচেয়ে পিতার ভালোবাসার দাম পৃথিবীতে আল্লাহর কাছে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কেন জানেন? পিতা সন্তানকে ভালোবেসেছিল সবটুকু দিয়ে, আর সন্তান ভালোবেসেছিল পিতাকে সবকিছু পাওয়ার পরে। এজন্য পিতার ভালোবাসা সবথেকে দামি এই পৃথিবীর বুকে এবং আল্লাহর কাছে। পিতা তার সবকিছু দিয়ে সন্তানকে ভালোবেসেছিল, আর সন্তান সবকিছু পাওয়ার পরে ওই পিতাকে ভালোবেসেছিল। ঠিক এই উদাহরণটা মাথায় রেখে ব্যাক করে ওই কথা আমি আর আপনি ফিরে আসি। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবেসেছিলেন, সবকিছু উজাড় করে উম্মতের কাছে, আর উম্মত নবীকে পাওয়ার পরে তাই ভালোবেসেছিলেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, যে উম্মতের জন্য প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন, যে উম্মতের জন্য যুদ্ধের ময়দানে দন্দন মুবারক শহীদ করলেন, যে উম্মতের জন্য যুদ্ধের ময়দানে মাথার হেলমেটটাকে দ্বিখণ্ডিত করে দিলেন, এই উম্মতের জন্য অন্যান্য জাতি অন্যান্য মানুষের কাছে তিনি লাঞ্ছিত অপমানিত হয়েছে, বহু রকমের গালিগালাজ তাদের পক্ষ থেকে তিনি নিজে হজম করেছেন, সহ্য করে নিয়েছেন, শুধুমাত্র উম্মত অর্থাৎ আমার আর আপনার জন্য। এই উম্মতের জন্য তিনি রাতের অন্ধকারে কান্নাকাটি করেছিলেন, দিনের উজালাতে তিনি রোনারানি করেছিলেন, ইহা তাকে কাঁদতে কাঁদতে তার শ্বাস নালী পর্যন্ত বন্ধ হয়ে যেত। আল্লাহ পাক রাসূলের এই অবস্থা দেখে, এই কার্যকলাপ দেখে জিবরিল আমিনকে দিয়ে কোরআনের আয়াত শুনিয়ে দিয়ে গেছে, আর কোরআন শুনিয়েছে ফাআল্লাকা বাকিন নাফসাকা আলা আযালিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস আসফা। কোরআনের শরীফের পারা নম্বর 15, সূরা নাম কাহাফ আয়াত নম্বর 6। সন্দেহ হলে একটু কোরআন খুলে দেখতে হয়। আল্লাহ পাক শুনিয়েছেন ফাআল্লাকা বাকিন নাফসাকা আলা আতারিহিম। হাবিবদেরকে যতই আপনি শোনান না কেন, ওদেরকে আপনি যতই বোঝান না কেন, ওরা কোনোদিন আপনার কথা মেনে নেবে না। ওদের কার্যকলাপ দেখে, ওদের রীতি দেখে, ওদের আচরণ দেখে, ওদের রঙ্গভঙ্গ দেখে আপনি মনে কষ্ট নিবেন না। ওদের
ওদের এমন আচরণ দেখলে আপনি রাতের অন্ধকারে কান্নাকাটি করবেন না, দিনের উজালাতে কান্নাকাটি করবেন না। আল্লাহ উম্মতের জন্য যে ফিকির, যে চিন্তা, যে মনে মনে আপনার আর আগুনেছে, ওই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য, ওই চিন্তাকে দূর করার জন্য, সব বেদনা জ্বালাকে দূর করার জন্য আমি আল্লাহ উম্মতের নাজাতের পথ নিজে আপনাকে দেখাবো। অবশ্যই বন্ধু একবার ভেবে দেখুন, ঠান্ডা মাথায় উম্মতকে আল্লাহ পাক হাবিবের উম্মতকে নাজাতের পথ দেখাবে, কথা দিলেন নবীকে। এই উম্মতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক তার নবীকে নিজের কাছে ডেকে নিলেন। বলুন একবার সুবহানাল্লাহ। যেদিন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আছাড় খেয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, তায়েফের মানুষগুলো প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে তুলে বললেন, মুহাম্মদ যদি মরতেই হয়, পৃথিবী যদি ছাড়তে হয়, এই তায়েফে বসে বা তায়েফ থেকে পৃথিবী ছাড়তে হবে না। এখান থেকে সোজা রাস্তা আমরা দেখিয়ে দিলাম, মক্কা থেকে তোমাকে পৃথিবী ছাড়তে হবে, তায়েফে আমরা তোমাকে কোনোদিন পৃথিবী ছাড়তে দিব না। সমস্ত দেহ দেহ রক্ত হয়েছে, ব্যথা ভরা, জ্বালা ভরা, যন্ত্রণা পা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাউন্ডারির কাছে এসে এমনি ভাবে শুয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে। আসমানের ফেরেশতা কচি বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদতে শুরু করেছে। সমস্ত পৃথিবী সেদিনের নিরাপত্তা পালন করেছিল। জিবরিল আমিন পা পা করে আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, তাই পাশে আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যে আচরণটা করলো, যে ব্যবহারটা করলো, আপনি কিভাবে নীরবে সেটাকে সহ্য করে নিলেন? বারবার কথা বলার পরে আমার আল্লাহ শোনাচ্ছে, জিবরাইল আমার নবীর কাছে যেতে বড় মন চাচ্ছে, তাই না? বললেন, আল্লাহ আপনি অনুমতি দেন আর নাই দেন, আপনি পারমিশন দেন আর নাই দেন, আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল এতদিন পর্যন্ত আমার পক্ষ থেকে আমার কথা নিয়ে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে শুনিয়ে এসেছো, আজকে আমি আল্লাহ শুনিয়ে দিলাম। ওই পৃথিবী থেকে তুমি খালি হাতে ফিরে এসেছো, আজকে আমি আল্লাহ শোনাচ্ছি আমার কাছ থেকে তুমি খালি হাতে চলে যাবে। আর তাই ওই ময়দান থেকে গোটা নবীকে আমার কাছে তুলে নিয়ে আসবে। জোরে একবার বলি সুবহানাল্লাহ। সেদিন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তায়েফের ময়দান থেকে জিবরাইল আমিন সহ মিকাইল সহ নিয়ে যাচ্ছে। কোরআন কথাটাই শুনিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1। আল্লাহ পাক শুনিয়েছে, সুবহানাল্লাহ আমি আল্লাহ হলাম পাক, আমার ঘর হলো পাক, আমার কালাম হলো পাক, আমার কবরস্থান হলো পাক। কবরে যারা ঘুমাতে চলেছে ওরা হলো নাপাক।
আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী মানুষেরা আমার সোনামণি মা ও বোনেরা মুসলমানের সন্তান বলে দাবি করে ইসলামের ক্যাটাগরি থেকে দাবি করে ঈমান ওয়ালা দাবি করে আজ মুসলমান নিজের দেহটাকে কেমন করে পবিত্র করতে হয় কেমন করে পাক করতে হয় এতটা জ্ঞান গম আমাদের কাছে আসলো না কি বুঝলে আজ আমি আপনি মুসলমান বলে দাবি করি আমি কি আমি আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করি আজ পর্যন্ত নিজের দেহটাকে কিভাবে পবিত্র করতে হয় কিভাবে পাক করতে হয় এই জ্ঞান গম আমার আপনার হলো না আর কবে হবে সোনার বন্ধু আমি আপনি বিবেচনা সাক্ষাৎ করি অথচ কোনো দোয়া কালাম কিছুই নেই বিবির বিছানা থেকে যখন ফিরে আসি তখনও পর্যন্ত আল্লাহ নিয়ামত ভোগ করার পরে আমি আপনি শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে পারলাম না এর পরেও আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি এমন লীলজ্জকে আল্লাহ পাক মুসলমান বলে পরিচয় দিতে পারে না এমন অসভ্যকে আল্লাহ পাক কোনদিন ইসলামিক ক্যাটাগরি থেকে তাকে ঈমানদার বলে পরিচয় দেয় না আজ কোন মুসলমানের সন্তানকে আমি আর আপনি জিজ্ঞাসা করি বাবু তুমি তো এতটা বড় হয়েছো বলো তো গোসলের ফরজ কয়টি সে আপনাকে সংজ্ঞা শুনিয়ে দিতে পারে হুজুর বা মাওলানা সাহেব গোসলের ফরজ হলো 3টি কিন্তু তাকে জিজ্ঞাসা করলে কি কি আর হাত হচ্ছে বলে ও তো মৌলভী সাহেবের কাজ ও যারা মাদ্রাসা পড়ে তাদের কাজ আমরা শুধু সংজ্ঞাটাই শুনে গেছি অথচ কি কি বলতে পারলো না আর যদিও পারে কেউ বলে প্রথম নম্বর ফরজ হলো লুঙ্গি দ্বিতীয় নম্বর ফরজ হলো গামছা তৃতীয় নম্বর ফরজ হলো সাবান শ্যাম্পু এটাই হলো মুসলমানের করুণ অবস্থা অথচ কোরআন বলছে সুবহানাল্লাযী আমার আল্লাহ পাক জাত তার মসজিদ পাক তার কালাম পাক তার কবরস্থান পাক আমরা যারা শিক্ষিত হয়েছে আমরা না চাচাকে চাচা সন্তান কয়টি বললে বাবা গোন্ডা অর্থাৎ 8টা সন্তানের বাবা হয়ে গেছে 8টা সন্তানের পিতা হয়েছে এখনো সোজা করে গোসল করতে পারে না গোসলের ফরজ বলতে পারে না এতটা লিল্লজ্জর কথা সমাজে জাতির কাছে আপনি কিভাবে মেসেজ দিবেন কিভাবে বার্তা দেবেন একবার ভাববেন আজ ভেবে যান ইসলাম মানে ভাবার নাম ইসলাম ইসলাম মানে চিন্তার নাম ইসলাম শুধু দেহ হালুয়া দিয়ে খাওয়ার নাম ইসলাম না চাচাকে জিজ্ঞাসা করা হলো 8টি সন্তানের বাবা জিজ্ঞাসা করা হলো গোসলের ফরজ বলতে পারে না এই কবরে ঘুমাবে এর গোসল কে করাবে এর যে গোসল করাবে সে আরেক যন্ত্রণা সে নিজেই গোসলের ফরজ জানে চাচা মারা গেছে রাত তখন 10টাতে শীতের দিনে চলছে যাকে গোসল করার জন্য ডাকছে বলছে আমার দ্বারা সম্ভব না এই হালে আমরা শুধু কাজ করে নিয়ে আমরা এখন আর ঠান্ডা পানিতে হাতে পাচ্ছি না তাই যে গোসল করাচ্ছে এই আরাক যন্ত্র এই গোসলের কিছু জানে না এমন যন্ত্রণালী যদি কবরে গিয়ে ঘুমায় ফেরেশতা অতি সহজে ছাড়বে না আমি শোনাচ্ছি না যে আল্লাহ পাক তার কালাম পাক কোরআন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন কোরআন নম্বর 7-8 সূরার নাম আকিয়াম আয়াত নম্বর 84 আল্লাহ পাক বলেছেন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন যত পবিত্র হতে পাবি না আমার ঘরে প্রবেশ করতে আসবি না যত পবিত্র
হবি না, আমার কালামকে স্পষ্ট করবি না, যতক্ষণ পবিত্র হবি না আমার কবরে ঘুমাতে পারবি না। কোরআন শুনিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি এক রজনীতে এক রাতে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের জমিনে নিয়ে গেলাম। ওখান থেকে ওই মসজিদের সামনে থেকে আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইলের বর্ডার শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পর্যন্ত পৌঁছালেন। কবি বড় আদরে শুনিয়েছে দিদার করিতে নবী খোদার কাছে যাও, দিদার করিতে নবী খোদার কাছে যায়, দিদার করিতে নবী আরশের ধারে যায়। আল্লাহ বলেন নবী তুমি জুত সও আয়, তোমার জুতার পায়ের ধুলি আমার আরশ ধন্য হয়, দিদার করতে নবী আরশের নিকটে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্রাটের বন্ধু যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পৌঁছালেন। আল্লাহ বড় আদর করে জিজ্ঞাসা করলেন, হাবিব পৃথিবীর মতো কারখানা থেকে আপনি এসেছেন, আমার মতো দয়ালু প্রভুর জন্য কি নিয়ে এসেছেন? প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেজে কর্ণাগত কণ্ঠে বলেছিলেন, রব্বুল আলামিন যার জন্মের পূর্বে পিতা হারিয়ে যায়, ৬টি বছর না পেরিয়ে যেতে যেতে গর্ভধারণ মা চিরতরে বিদায় নিয়ে অন্ধকারময় কবরে ঘুমিয়ে যায়। ৮টি বছর বয়সে দাদু আদরে মানুষ ছিলাম, ৮ বছর না পেরিয়ে যেতে যেতে দাদু এক এক করে দিয়ে চিরতরে ইতি করে আমাকে পৃথিবীতে চলে যায়। এই কাছে থেকে আবার জিজ্ঞাসা করছেন, আমি পৃথিবী থেকে কি নিয়ে এসেছি? বললেন, হাবিব একদমই শুরু হতে এসেছে। বললেন, আল্লাহ এটা কখনো হতে পারে না, আমি দুনিয়ার মতো কারখানাতে এসেছি, রব্বুল আলামিনের দরবারে আমি একদমই খালি হাতে আসিনি। তো আল্লাহ জিজ্ঞাসা করলেন, কি নিয়ে এসেছো বন্ধু? কোন খেলনা নিয়ে এসেছো? তুমি যদি কোন খেলনা নিয়ে আসো, এখানে খেলা করার তো কেউ নাই, আর কোন খাবার জাতীয় কোন জিনিস নিয়ে আসো, এখানে খাবার কেউ নাই। কোরআন শুনিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কোরআন শরীফের পারা নম্বর 30 সূরা ইখলাস আয়াত নম্বর 1 থেকে 4। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিতে পারেন। আল্লাহ শুনিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বিশ্বের কাছে মেসেজ দিয়েছেন, বিশ্বের কাছে বার্তা দিন, আমি আল্লাহুল আহাদ। আমার কোনো অংশীদার নেই, আমার কোনো শরিক নেই, আমার কোনো শরীক নেই।
আর এমনিভাবে আমার সন্তান কিছু নেই, দুনিয়াতে খেলনা বাটি এনে আমার কাছে তিনি পেশ করবে, আমার বাচ্চা সন্তান দাদিরা খেলবে, এমন কেউ আমার নেই। খাওয়ার জায়গায় কোনো জিনিস দিবে, আমার কাছে খাওয়ার মতো কোনো বেবি নেই। হাবিব জালাল আল্লাহ পাক নবী বলেন আল্লাহ খেলনা বাটি নিয়ে আসেনি, খাওয়ার জিনিস নিয়ে আসেনি। তো আল্লাহ বন্ধু তাহলে কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কান করলেন রব্বুল আলামিন, যে জিনিস নিয়ে আমি দুনিয়ার বড় কারখানা থেকে আপনার ইলাহি জায়গায় নিয়ে এসেছি, ওই জিনিসটি আপনার আর শেষে পাওয়া যায় না। আল্লাহ বলেন বন্ধু কি কথা বলে? আমার আর সাথে এমন পাওয়া যায় যে জিনিসটা আপনি নিয়ে আসেন। বললেন আল্লাহ তো আল্লাহ কি নিয়ে এসেছেন পেশ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে উম্মতের কথা ভেবেছিলাম, উম্মতের কথা চিন্তা করেছিলাম, উম্মতের নাজাতের জন্য ভেবেছিলাম, কিভাবে উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। তাই 24 ঘন্টা চিন্তা এই ভাবনা নিয়ে দুনিয়া চলেছি। যখন আপনি আমাকে আদর করে ডেকে বললেন উম্মতের নাজাতের পথ দেখাবেন, সেদিন আমি উম্মতের এই তড়প, এই চিন্তা, এই চেতনা, এই ভালোবাসা নিয়ে আর এসেছি, আর চোখের পানি আপনার আর বিদারে এসেছি। আল্লাহ এবার আপনার আর শেষের কোন জায়গায় এমন চোখের বড় পানি আছে? আল্লাহ বলেন বন্ধু না, আমার সাথে সব পাবে, কিন্তু উম্মতের জ্বালা, উম্মতের কষ্ট, উম্মতের চেতনা, উম্মত জাহান্নামে জান্নাতে যাবে, এই চেতনা নিয়ে আপনি এসে চোখের পানি এসেছেন, আমার আর শেষে আপনি চোখের পানি পাবেন না। আমার শোনার চাচ্ছেন বন্ধু, আল্লাহ ওয়ালারা কানি জুনেরা, আমার শোনাবো না মা ও বোনেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বসিয়ে নিয়ে আর এই রাসূলের কথা ভাবো যে নবী আমার জন্য এতটা কষ্ট, এত কিছু করলেন, আমি সেই নবীর জন্য করলাম, কি করে যেতে পারলাম, কি তার জন্য ভালোবাসা এই পৃথিবীতে স্মৃতি হিসাবে যেতে পারলাম। আল্লাহর নবী বলেন আল্লাহ শুধু এত না, আর কিছু জিনিস আমি সাথে এসেছি। তো আল্লাহ পাক বললেন তাহলে শোনাও, সেদিন জিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন তাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আপনারা জানেন ওই সুন্নাত আল্লাহ ওয়ালা ভাইরা তার সাথে নামাজের মধ্যে পড়তে হয় কিনা, ইয়ে মনে রেখে আল্লাহ পাক নবী শোনালেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত। আল্লাহ শরীরে যত রকম ইবাদত হয়, মালিয়ে যত রকম ইবাদত হয়, আর পতঙ্গ দ্বারা যত রকম ইবাদত হয়, লিল্লাহি আপনার জন্য আরশে নিয়ে আসলাম। আমার আল্লাহ সাক্ষী দিল আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যখন সওয়াব আমার জন্য নিয়ে এসেছেন, আমার প্রত্যেককে কিছু আপনাকে আমি দিতে চাই আল্লাহ। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহান নবী, হে নবী আমার সালাম আপনার কাছে আসবে। আমার রহমত আমার বরকত আপনার উপর অটোমেটিক অবতীর্ণ হবে। আল্লাহ নবী বললেন, না এটা আমি কখনো নিতে পারি না। আপনি শুধু আমাকে ডেকেছেন, আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করে আপনার সালাম, আপনার কালাম, আপনার মরবত, আপনার রহমত আপনি আমাকে দিচ্ছেন। আমি কিন্তু এমন স্বার্থপর নই। আমি যতদিন দুনিয়ায় ছিলাম উম্মত ছাড়া বুঝিনি। উম্মতের নাজাতের জন্য চেষ্টা করেছি। উম্মত কিভাবে আপনার খারাপ রাস্তা থেকে ভালো রাস্তা আসবে এই চিন্তা ভাবনা করেছি। আর সেটা আপনি আমাকে ডেকেছেন উম্মতের নাজাতের জন্য। আজকের দিনে শুধু আমি এতটা স্বার্থপর নয় যে সেই উম্মতের কথা ভুলে গিয়ে আপনি আমাকে দিবেন, আমি একা একা নিয়ে পৃথিবীতে ফিরে যাব। আমি এমন নবী নয়, বলুন সুবহানাল্লাহ। এ হলো নবী যে নবী দুনিয়ায় আপনার কথা ভুললেন না, আর সেই আপনার কথা ভুললেন না। বন্ধু, পৃথিবীতে আমরা এত স্বার্থপর, নিজের হলে আল্লাহর কথা ভাবি না। গর্ভধারণ মা যে ভাইকে জন্ম দিয়েছে, ওই ভাই আমার রক্তের সম্পর্ক ভাই, এই ভাইয়ের ভাবতে পারি না। ছোট্ট বোনটি তার ভাবতে পারি না। শুধু নিজের জন্য ভাবলাম, নিজের জন্য ভাবলাম, নিজের জন্য ভাবলাম, অন্যের কথা আমি ভাবতে পারলাম না। এ কেমন না? একবার নিজের বিবেচনা দিয়ে আপনারা ভেবে যান। নবী বললেন, না আপনি শুধু আমাকে দিবেন, না আমি দিব না। ওই যে সালাম, ওই কালাম, ওই রহমত, ওই বরকত আমার উম্মতকে যদি দেন তাহলে আমি নবী নিতে পারি। নইলে আমি স্বার্থপর মতো একা সালাম কালাম দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী শুনিয়ে দিলেন রব্বুল আলামিন যে সালাম আমাকে দিলেন, যে রহমত আমাকে দিলেন, যে বরকত আমাকে দিলেন, শুধু আমাকে দিলেন আমি নিব না। আসসালামু আলাইনা ওই কালামটি, ওই রহমতটি, ওই বরকতটি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতের মধ্যে যারা সালিহ হবে, নেককার হবে, আমলে সালিহ হবে, ওদের উপর আপনাকে সালাম দিতে হবে, ওদের কাছে আপনার রহমত পাঠাতে হবে, ওদের কাছে আপনার বরকত দিতে হবে। নইলে আমি আল্লাহ সালাম কালাম নিব না। আল্লাহর নবীর কথা কত হচ্ছে। জিবরাইল আগে বলেছিলাম, জিবরাইল সিদরাতুল মুনতাহার কাছে ছেড়ে গিয়েছিলাম। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আল্লাহর নবীর কথা কতকে ফলো করলেন। এতটুকু বলার পরে জিবরাইল আনন্দে খুশি হয়ে গেল। আনন্দ বাবা শুনিয়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরাইল আমি সাক্ষ্য দিলাম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি সাক্ষী দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল।
আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী সুধী মানুষরা মা বোনেরা নবীকে আল্লাহ আরশেতে উম্মতের নাজাতের পথ দেখানোর জন্য সে নবী উম্মতের নাজাতের পথ নিয়ে পৃথিবীতে ব্যাক করে ফিরে আসলেন বলুন সুবহান শুনিয়ে দিয়েছে আমি আপনাকে ডেকেছি উম্মতের নাজাতের পথের জন্য আমার সুরাচ্চার বন্ধু এই নাজাতের পথটা আমি নিতে চাই কিনা বলে নিবেন ইনশাআল্লাহ সেই নাজাতের পথটি হলো সালাত নামাজ পড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বান্দাকে বড় আদর করে বড় ভালোবাসে সকালবেলা সেই নাজাতের পথ দেখিয়েছেন বলুন সুবহানাল্লাহ দুপুরবেলা পথ দেখিয়েছে বিকেলবেলা নাজাতের পথ দেখিয়েছে সন্ধ্যাতে নাজাতের পথ দেখিয়েছে রাত গভীর হয়ে গেছে গভীর রাতে নাজাতের পথ দেখিয়েছে আর শুনিয়েছে হাবিব আপনাকে এই নাজাতের পথ আমি বলে দিলাম আপনি উম্মতকে নাজাতের পথ বলে দিবেন আপনি আমার কাছে এসে বিরাজ করেছেন আপনি চলে যাবেন পৃথিবীতে আপনি থাকবেন না আপনার এই গুনাহগার এই উম্মত যেদিন আমার এসে পবিত্র অবস্থায় কাবাকে নিয়ে করিয়া আল্লাহু আকবার বলে তাহলিল মারবেন আমি আল্লাহ সিজদা জায়গা চলে আসবো চুরি ভরি বলে সুবহানাল্লাহ এইজন্য সুরাজ্জাত বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনের সুধী মানুষেরা আমাকে মনে দরকার এই নাজাতের পথ যদি নিতে চাই আল্লাহ পাক সকালবেলা নাজাতের পথ দিয়েছে নবী ফিরে আসছে ফিরে আসছে আমরা মনে সময় জানি বেশি 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের দেখা হয়েছিল আমরা জানি সেখান থেকে ব্যাক ফিরে গেলেন আপনার নবার ফিরে গিয়েছিল আল্লাহর দিদারে গাইতে আমি আপনাদের কথা দিলাম আমি আপনাদের কথা দিলাম আমি আপনাদের কথা দিলাম মেরা বিশ্বনবী তার জবান দিয়ে বলেছেন আসসালামু আলাইকুম মুমিনিন আমি তো দিদারে ইলাহির কাছে দিদার করেছি আর খোদার দিদার যদি আমার করতে চাই দৈনন্দিন তার ঘরের পক্ষ থেকে 5 বান্দাকে ডাকা হবে আর সে নবার খোদার ইলাহিকে দিদার করবে বলুন সুবহানাল্লাহ বন্ধু আপনি তো আমার কাছে নবার বারবার এসেছেন ফিরে গিয়েছেন আপনার মাতানি যখন সকালবেলা সালাতে দাঁড়াবে আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে দেখা করব জোরে বলুন সুবহানাল্লাহ ফজরের সময় নামাজে একবার তাশাহুদ পড়তে হয় দুপুরবেলা নামাজে দুবার তাশাহুদ পড়তে হয় বিকালবেলা চাচা নামাজে দুবার তাশাহুদ পড়তে হয় নামাজে দুবার তাশাহুদ পড়তে হয় দুবার পড়তে হয় নিয়ে দেখে আবার হয়েছে আপনি যদি খোদাকে দিদার করতে চান দৈনন্দিন খোদার ডাকে সাড়া দেন খোদার সাথে